225 জন সাক্ষী, একজনও বলে নাই যে আমি দেখলাম ওমোকে আপনার এই গ্রেনেডটা মেরেছে। কারো স্বীকারোক্তিতে এই কথা নাই আমি নিজে এই গ্রেনেড মেরেছি অথবা এই গ্রেনেড মারতে আমি কাউকে দেখেছি। সেখানে প্রকৃত খুনিতে সেটা নাই। 21 আগস্টে এই ঘটনা হয়েছে, এই ঘটনাটা আমরা নিন্দা করি। মফস্বল কোর্টে একটা কথা আছে, নথি শুদ্ধ খালাস। এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে। সাক্ষ্য এবং আইন এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি এবং মাননীয় আদালত আজকে তার রায়ে যেটা উল্লেখ করেছেন সেটা হলো যে এই মামলার যে কনফেশনাল স্টেটমেন্ট, এই কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে অন্য আসামিকে সাজা দেওয়া যায় না এবং একজনের কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে কখনো 120B অব দি পেনাল কোড অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসি যেটা, এটা প্রমাণ করা যায় না। সাক্ষ্য আইনের সেকশন 10 অনুযায়ী এনিথিং সেড ডান অর রিটেন এটা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং এই মুফতি হান্নানের প্রথম কনফেশনের উপর ভিত্তি করে প্রথম চার্জশিট, কাজে প্রথম চার্জশিট যাদের বিরুদ্ধে আনা হয়েছিল তাদের বিরুদ্ধেও আদালত ওই স্বীকারোক্তি ছাড়া আর কোনো এভিডেন্স পাননি। তারপরে দ্বিতীয় চার্জশিট যেটা, যেখানে তারেক রহমান সাহেব সহ অন্যান্য যাদেরকে আনা হলো, লুৎফুজ্জামান বাবর, আরিফ কমিশনার, কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা দ্বিতীয় চার্জশিটে তাদের দ্বারাও দেখা গেছে যে ওই কনফেশনাল স্টেটমেন্ট ছাড়া আর কোনো এভিডেন্স নাই। এখন এই কনফেশনাল স্টেটমেন্ট প্রথম এবং দ্বিতীয় যেটা, এই দুটাই মুফতি হান্নান তার জীবদ্দশায় উনি এটাকে রিট্রাক্ট করে গেছেন। কাজে রিট্রাক্টেড কনফেশন এবং সেটার যদি করবোরেটিভ অন্য কোনো এভিডেন্স না থাকে তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না। ইভেন যে আসামি কনফেশন করেছে উনি যদি বেঁচে থাকতো ওনার বেলাও এটা প্রযোজ্য হতো না। আর যেটা আজকে আদালত যেটা বলেছেন সেটা হলো যে সেকেন্ড যে চার্জশিট, এই সেকেন্ড চার্জশিটটা হাইলি ইলিগাল বিকজ সেকেন্ড চার্জশিটের প্রভিশন আমাদের আইনে যেটা আছে সেটা হলো যে অফিসার ইন চার্জ যদি নতুন করে এভিডেন্স পায় তাইলে উনি এই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই সেকেন্ড চার্জশিটটা আসছে হলো আপন এ প্রেয়ার অফ দি রানের পাবলিক প্রসিকিউটর, উনি একটা দরখাস্ত দেওয়ার পরে এটা মঞ্জুর করেছেন কোর্ট। দ্রুত বিচার আদালত এটা মঞ্জুর করে আবার যখন আপনার ফার্দার ইনভেস্টিগেশনের নামে রিইনভেস্টিগেশনের জন্য পাঠালেন, এই রিইনভেস্টিগেশনের রিপোর্টটা আসার পরে অর্থাৎ সেকেন্ড চার্জশিট আসার পরে সেটা কোনো ম্যাজিস্ট্রেট এটাকে অ্যাকসেপ্ট করেন নাই, না করে সরাসরি এটা সেশন জাজের মেট্রো সেশনে পাঠিয়েছে। উনি 193-তে আপনার কগনিজেন্স নিয়েছেন। আমরা কোর্টকে আইন দেখায় বললাম যে ইউর লর্ডশিপ দেখেন আপনারা, কারণ 191B অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে যদি ম্যাজিস্ট্রেট ইনিশিয়াল কগনিজেন্স না নেয় তাইলে এই কেস আপনার সেশনে বা দায়রায় এটা সুপার্দ হতে পারে না। আজকে আদালত তার রায়ে স্পষ্ট এটা উল্লেখ করেছেন যে দ্বিতীয় চার্জশিটটা যদিও একটা চার্জশিট আসছে, বাট এই চার্জশিটটা আমরা কগনিজেন্সে নিতে পারছি না এই জন্য কারণ এই মামলায় এই সেকেন্ড চার্জশিটের বেলা 191B এটা কমপ্লাই হয় নাই, যার ফলে মহানগর দায়রা জজ যে কগনিজেন্সটা তারেক রহমান সাহেব এবং অন্যান্য দ্বিতীয় চার্জশিটে লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু যাদের বিরুদ্ধে আপনার এই যে দ্বিতীয় চার্জশিট নিলেন বললেন যে না এইটা হাইলি ইলিগ্যাল এবং ইট ইজ নট টেনেবল ইন দি আই অফ ল। আর প্রথম চার্জশিটে আব্দুল সালাম পিন্টু সাহেব ছিলেন কিন্তু সেই চার্জশিটটাও অ্যাকসেপ্টেবল না, কারণ হলো যে ওই চার্জশিটে দ্যাট ইজ অলসো অন দি বেসিস অফ দি কনফেশনাল স্টেটমেন্ট অফ মুফতি হান্নান হুইচ ওয়াজ রিট্রাক্টেড বাই হিম। এবং এটা ছাড়া সবচেয়ে বড় কথা হলো যে 225 জন সাক্ষী, ইনভেস্টিগেটিভ অফিসার বাদ দিয়ে অন্য যারা ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে একজনও বলে নাই যে আমি দেখলাম ওমোকে আপনার এই গ্রেনেডটা মেরেছে, অথবা কারো স্বীকারোক্তিতে এই কথা নাই যে আমি নিজে এই গ্রেনেড মেরেছি অথবা এই গ্রেনেড মারতে আমি কাউকে দেখেছি। কাজে এখানে 302 কার বেলা হবে, সেখানে প্রকৃত খুনিতে সেটা নাই। কাজে আমি বলবো যে 2004-এ এই ঘটনাটা হয়েছে। একটা কথা আমি আইনের ছাত্র হিসাবে বলতে চাই যে অপরাধের গুরুত্ব বা এই নৃশংসতা যতটাই হোক না কেন, কিন্তু আসামিকে যদি একটা মামলায় আনতে হয় তার ইনভলভমেন্ট কী সেটা দেখতে হবে। কাজেই 21 আগস্টে এই ঘটনা হয়েছে, এই ঘটনাটা আমরা নিন্দা করি, কিন্তু এই মামলায় রাজনৈতিকভাবে এই মামলার ইনভেস্টিগেশন হয়ে যে অভিযোগপত্র আসলো, যেই ট্রায়াল আজকে 16 বছর 2008 সাল থেকে আজকে 2024, এই 16 বছর যেই ট্রায়াল আমরা দেখলাম, যেহেতু আজকে শেষ
রায় আমরা পেয়েছি এবং আসামিদের সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং একিউজ, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। আমাদের 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 মফস্বল কোর্টে একটা কথা আছে, নথি শুদ্ধ খালাস। তো আজকে আমার সবচেয়ে আনন্দ লাগছে আমার ডিফেন্স টিম সহ যে আমার 16 বছরের পরিশ্রম সার্থক হয়েছে, এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে।